তাহলে 3টা সূরা পড়লে কিয়ামতের সচিত্র প্রতিবেদন আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে সূরা তাকবীর, 2 নম্বরে সূরা ইনফিতার, 3 নম্বরে সূরা ইনশিকাক। 3টি সূরা যদি আপনি পাঠ করেন কিয়ামতের ময়দানের সচিত্র প্রতিবেদন আপনি পেয়ে যাবেন। এই 3টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, যখন আকাশ ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন আকাশের তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন যখন আকাশটা ফেটে যাবে, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। অন্য আয়াতে বলছেন আল্লাহ আকাশটাকে ভাঁজ করে ফেলবে। কি করে ফেলবে? লম্বা একটা কাপড়কে, লম্বা কিছুটাকে যদি আপনি ভাঁজ করতে থাকেন, এভাবে যদি একে একে ভাঁজ করেন, ভাঁজ করতেই থাকলেন, ভাঁজ করতেই থাকলেন, এত লম্বা টিস্যুটা খুব ছোট্ট হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আকাশ দেখতে পাচ্ছ তোমরা, এটা আসলে আকাশ নয়। আকাশ মানুষ দেখতে পায় না, এটা যা দেখতে পাচ্ছে এটা আকাশের মেঘমালা। মেঘমালা, এটা আসলে আপনি আকাশ দেখেন না। তবে যে আকাশটার কথা আল্লাহ বলছেন, যেদিন আকাশটা ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে, পৃথিবীর মায়ার একটি দৃশ্য হচ্ছে আকাশ। পৃথিবীর যেখানে যান যে দৃশ্যটা দেখা যায় তার নাম আকাশ। সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি? আকাশ দেখা যায়। আকাশ কি দেখা? এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ভাঁজ করে ফেলবেন, ভাঁজ করে গুছিয়ে রেখে দিবেন। আর আকাশ ভাঁজ করার পর থেকে আকাশের সকল ফেরেশতারা জমিনে নামতে শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাবের ময়দান কায়েম হবে। আর এখানে বলেছেন আল্লাহ ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে। যে আকাশের দিকে তাকায়া তাকায়া আমরা চক্ষুগুলোকে জোড়াই। মুসলমান খেয়াল করেন, কুটিবিহীন যে আকাশ আল্লাহ রেখে দিলে, একদিন এই আকাশটাকে আল্লাহ ভেঙে ফেলবেন। যায় না? আকাশটাকে ভেঙে ফেলবেন। আকাশ বলতে কিছু থাকবে না। আর অন্য জায়গায় বলছেন আল্লাহ ভাঁজ করে ফেলবেন আকাশটাকে। এরপরে আয়াতে বলছেন ওয়াইযাল কাওয়াকিবুন তাসারাত, আর তারকারাজি যা দেখতে চাচ্ছ, একটা তারকারাজি আরেকটা তারকারাজিতে ধাক্কা খেয়ে খসে পড়ে যাবে। নেপচুন প্লুটোর সাথে ধাক্কা খাবে, প্লুটো নেপচুনের সাথে ধাক্কা খাবে, শনি বুধের সাথে ধাক্কা খাবে, মঙ্গল আবার প্লুটোর সাথে ধাক্কা খাবে। এভাবে ধাক্কা খেয়ে খেয়ে আকাশের যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো গ্রহ নক্ষত্র খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। রাতের বেলা আমরা জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকালে চন্দ্র দেখতে পাই, তারকা রাশিগুলো দেখতে পাই। আল্লাহ বলেন একদিন আসবে যেদিন এই তারকাগুলো খসে পড়ে যাবে, আকাশের চন্দ্রটা খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, ও মুসলমান, একবার চিন্তা করো, একবার চিন্তা করো, আল্লাহর সৃষ্টি কত কোটি কোটি বছর ধরে চলছে, যুগ যুগ ধরে চলছে। ওই সৃষ্টির মধ্যে একটা হচ্ছে আকাশ, আকাশের তারকারাজি, এগুলো একদিন খসে পড়ে যাবে। সূর্যটা খসে যাবে, চন্দ্রটা খসে যাবে, পৃথিবীতে নেমে আসবে অন্ধকার, 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 অন্ধকার। কিয়ামতের ময়দান সম্মোহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এর আগে একটা বিষয় জানা দরকার। পৃথিবীতে আল্লাহ তাআলা 3 ধরনের সৃষ্টি করেছেন। এক ধরনের সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী সৃষ্টি, শুধু একজন থাকবেন, তিনি কে? আবার বলেন তিনি কে?
আল্লাহ ছাড়া কেউ। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র যখন উত্তাল হয়ে যাবে, সমুদ্রটাকে যখন উত্তাল করা হবে, এর দ্বারা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? মুসলমান কান খাড়া করেন, কিয়ামতের পর্বে, কিয়ামতের যখন সংঘটিত হবে, তার কিছু পূর্বে সারা পৃথিবীতে একসাথে একটা ভূমিকম্প হবে। কি কম্প হবে? খেয়াল করে, বুঝার বিষয়। সারা পৃথিবীতে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, এমন ঝাঁকুনি দিবেন, এমন ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনের চোটে সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে উঠবে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যা আছে সব উগলে দিবে, ভূমি করে দিবে, জমিনের ভিতরে কিছুই থাকবে না। এমন ঝাঁকুনি মারবেন, এমন ঝাঁকুনি মারবেন, ভূমিকম্প হয়ে যাবে। ঝাঁকুনের চোটে সমুদ্রের তলদেশটা ফেটে যাবে। তলদেশটা কি হয়ে যাবে? ফেটে যাবে। সমুদ্রের তলদেশ ফেটে যাবে, কবরগুলো ভেঙে যাবে, কবরগুলো ফেটে যাবে, কবর থেকে দুর্গন্ধযুক্ত পানি বেরিয়ে থাকবে, আর সমুদ্র ফেটে যাবে। সমুদ্রের নিচ দিয়ে পানিগুলো তলাইতে থাকবে, চলে যেতে থাকবে। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া দেখা দিবে। হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে ওই সাগরের পানিতে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার। এই সাগরের পানি দেখে দেখে আমরা এখন নয়ন অবিরাম হই, চক্ষুগুলো জুড়াই, চক্ষুগুলো আমরা এখন শীতল করি। সাগরের পানিটার মধ্যে আগুন লেগে যাবে। কল্পনা করেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া হয়ে গেলে একটা জ্বালতে সহযোগিতা করবে, আর একটা জ্বালাতে সহযোগিতা করবে। বুঝেন? যখন নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, বিদ্যুৎ স্পট হয়, কারেন্ট ভেঙে যায়, আগুন জ্বলে যায়। ঠিক তদ্রূপ সমুদ্রে যখন ফেটে যাবে, পানিগুলো যখন বের হতে শুরু করে দেবে, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া দেখা দিবে, আর ওই বিক্রিয়া দেখা দেওয়ার ফলে ওই সাগরের মধ্যে আগুন লেগে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলেন এরপরে কবরের মানুষগুলো, কবর যে থাকবে, কবর থেকে মানুষগুলো উঠার জন্য আল্লাহ বলেন কবরগুলাকে আমি খুলে দেব। কবর কি করে দিবে? এখন কবরের মুখ বন্ধ, এখন কবরের মুখ বন্ধ। একটা তাফসীরে এসেছে, কবরের মুখ যখন খুলে দেওয়া হবে, কবর থেকে না পাক পানি এবং বের হতে থাকবে। অন্য বর্ণনা এসেছে, কবর যখন খুলে দেওয়া হবে, কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, সব মানুষগুলো কবর থেকে বের হতে থাকবে। আল্লাহু আকবার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আল্লাহ বলেন বান্দা যখন কবর থেকে মানুষগুলো বের হয়ে আসবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সে জানতে পারবে কি আগে পাঠাইছে, কি পরে আসতেছে। বুঝেন? বুঝেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কবরগুলো যখন খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষ বেরিয়ে আসবে। বেরিয়ে আসার সাথে সাথে মানুষ জানতে পারবে, কি জানতে পারবে জানেন নে? আল্লাহ বলেন আগে যা পাঠাইছে তাও জানবে, এবং যা রেখে গেছে তাও সে জানতে পারবে। কয়টা নেক কাজ করেছেন এটাও জানতে পারবেন, কয়টা খারাপ কাজ করেছেন এটাও জানতে পারবেন, কয়েকজনের উপর কি করেছেন তাও জানতে পারবেন। যতটা নেক করেছেন সব সেদিন জানার ব্যবস্থা হয়ে যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ
শাররাই ইয়ারা। বান্দা তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, পরু থেকে পরমাণু পর্যন্ত যত যত ধরনের ছোট ভালো কাজ করে থাকো, সেটাও একদিন হিসাবে আনা হবে। আবার ছোট থেকে ছোট যত খারাপ কাজ করেছ, সেটাও একদিন হিসাবের মধ্যে আনা হবে। প্রথম তাফসীরে মা কদ্দামা জানিয়ে দেওয়া হবে, যা আপনি পাঠিয়েছেন এই দুনিয়াতে থাকতে আমল করেছেন, আমলগুলো জানিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আখারাত, নিজে পেছনেতে ফেলে গেছেন, কিছু ভালো কাজ করে গেছেন, ছেলে সন্তান রেখে গেছেন, কিছু সামাজিক কাজ করে গেছেন, কিছু মসজিদের কাজ করে গেছেন। যদি ভালো ভালো করে থাকেন, এগুলো করে যাবে। সুবহানাল্লাহ। বিপরে যদি চিন্তা করেন, খারাপ কাজ যা করলেন তাও যাবে, খারাপ কাজ যা রেখে গেলেন তাও যাবে। কথা বোঝেন নাই? যা রেখে গেছেন তাও কি? অন্যের জায়গায় গাছ লাগাই গেলেন, এখন আপনার ফোলা নিয়োগ করছে, আমার আব্বার হাতের গাছ আর যাইব, এটা আমি কাটবো না, এটা আমি কি কাটবো না। আপনার ছেলের চিন্তা হচ্ছে, আমার আব্বায় গাছ লাগাই গেছে, এই গাছ আমি কাটবো না, এটা যার জায়গায় মনে চায় তার জায়গায় পড়ুক। ওই যে আপনি আমের বড়া, আমের আতি, আমের বিচি লাগাইয়া উৎপাদন করে গেলেন, আপনার ছেলেটা যতদিন পর্যন্ত অন্যায়ের কাছে থাকবে, পৃথিবীর কারোর হিসাব মানবে না, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় গোনা যাইতে থাকবে, গোনা যাইতে থাকবে। বুঝে আসছে? বলেন নাউজুবিল্লাহ। ওয়ামা ওয়াখরাত ওয়াখরাত ওয়াখরাত, পেছনে যা রেখে গেছেন সব আমল নামায় যাবে। তুমি তোমার জীবন পরিচালনা করতে গিয়ে পেছনে যত জিনিস খারাপ কাজ করে গেলাম, সব খারাপ কাজ তোমার আমলনামায় যাবে। বন্ধুরা ফেন্সিডিল খাওয়া শিখে নাই, বন্ধুরা গাঁজা ইয়াবা খাওয়া শিখে নাই, তোমার পালায় পড়ে, তোমার পালায় পড়ে যেই বন্ধুরা সিগারেট খাইতে যাবে না, ওই বন্ধুটার হাতে তুমি ফেন্সিলের বোতল ধরিয়ে দিয়েছ, তুমি চলে গেছ, তুমি চলে গেছ। যতদিন তোমার বন্ধু বেঁচে আছে, যতদিন তোমার বন্ধু ফেন্সিল খাবে, ততদিন পর্যন্ত গুনাহ তোমার আমলনামা যেতেই থাকবে। আলহামদুলিল্লাহ। তুমি সূচনা করে গেছ, গাছ লাগায় গেছ, তোমার আমলনামা এই গুনাহ অংশ যাইতে থাকবে। আমি অনেক ছেলেকে দেখেছি যারা আসলে ভালো ছিল, কিন্তু বন্ধুর পালায় কইরা এমন নেশাগ্রস্ত হয়েছে, এখন কারোর ডাক দোকান শুনে ওদিকে গেলাম না, ডাইরেক্ট দিন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো, উনি জানতে পারবে, উনি জানতে পারবে, সবাই দেখবে সেদিন কাম করে আগে কি পাঠাইছে, পরে কি রেখে গেছে। একটা বিষয় সবাই মনে রাখা দরকার, মানুষ ন্যাক করে গুনে গুনে, কি করে বুঝেন? মানুষ ন্যাক করে গুনে গুনে, কেমনে? খেয়াল করে, ফরজ নামাজ সারাদিনে কয় রাকাত? 17। বলছেন নি নাকি বলেন নাই? কথা কেন বলছেন নি? সুন্নত কয় রাকাত? বলেন 20 টাকা। বলছেন নি? কথা বলেন, বলা হয়েছে না এটা? তাহলে সুন্নত 20, 25 যা পড়ে, নফল 20 টাকা 10 টাকা যা পড়লেন, তাহলে নফলও বলছেন, আবার সুন্নত গনা আসেনি, ফরজ কথা কেন, ফরজ কি গোনা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, গোনা না গোনা? তাহলে সওয়াবের কাজ সব করতেছেন গনে গনে, বুঝেন? সওয়াবের কাজ সব করেন কেমনি?
20 টাকা তারাবি, 30টা রোজা, কথা কেন 30টা কি 30 দিন ইফতারি, 2 ঈদের নামাজ, এই তো সব। বুঝেন না কথা আমার? প্রতিদিন 17 রাকাত ফরজ, 20 টাকা সুন্নত। উদাহরণ দিলাম, বলি নিয়ে আমি বললে বলা যাবে। 20 টাকা সুন্নত, 5-6 রাকাত নফল, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। প্রতিদিন সকালে 5 আয়াত কোরআন শরীফ, হাদিস শরীফ মনলে নাই। বছরে 2 দিন ঈদ, 30 দিন রোজা। এরপরে আর কি টুকটাক জাকাত, এই বছর 10,000, আগামী বছর 20,000। জীবনে বেঁচে থাকলে একদিন হজ, বেঁচে থাকলে 2 বার বা 3 বার উমরা। সব কি গণা নাকি আগনা? জোরে গণ। একটা দিন ইবাদত করার পরে রাত্রেবেলা যদি চিন্তা করেন আপনি কয়টা ইবাদত করেছেন, গুনতে পারবেন। গুনাটা সহজ। 10 বছর কোনো মানুষ নামাজ পড়ে, সে যদি চিন্তা করে আমি কতদিন ফরজ নামাজ পড়লাম, প্রতিদিন 17 দিয়া যদি গুণ দেন 10 বছরের পেরিয়ে যাবে। এটা সহজ। কিন্তু একমাত্র গুনাহ, গুনাহ গুনাহ মানুষ গনে করে না। গুনাহ মানুষ অগণা করে, গুনাহ মানুষ গনে গনে করে না। আপনারা যদি আপনার স্ত্রীতে বাড়িতে যাওয়ার পরে প্রশ্ন করে আজকে সারাদিনে কয় রাকাত ফরজ করেছ, আপনি উত্তর দিবেন আমি 17 রাকাত ফরজ করেছি। যদি উত্তর প্রশ্ন করে কয় রাকাত সুন্নাত পড়েছ, বাচ্চা দিয়ে দেখবেন ওই বলবো যে আমি জোহরের 4 রাকাত, ফজরের 2 রাকাত, সব মিলিয়ে 12 রাকাত বা 10 রাকাত সুন্নাত পড়ছি। আপনার স্ত্রী যদি ফিরে আপনারে প্রশ্ন করে, ও আল্লাহর গোলাম তুমি বলো তো দেখি, তুমি 12 রাকাত সুন্নাত পড়লা, 17 রাকাত ফরজ পড়লা, এটা গুনে রেখে দিনা, বলো তো দেখি তুমি যে গুনাহ করেছো তা কয়টা গুনাহ করেছো, গোনা আছে কিনা? গোনা আছে? কয়টা গুনাহ করছে? আমার বয়স চলে 41। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে নামাজ শুরু করেছি। আমি ক্লাস 4 থেকে মনে করেন 10 বছর, তখন আমার 10 থেকে 41, 31 বছর ধরে আমি ইচ্ছা করি কত ওয়াক্ত ফরজ নামাজ হিসাব করা সম্ভব। কথা বলেন সম্ভব কিনা? সম্ভব। আন্দাজ করে কাদাটা বাদ দেওয়া যাবে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন ক্লাস 4 থেকে শুরু করে এই 41 বয়স পর্যন্ত 31 বছরে কয়টা পাপ করাটা বলা কি সম্ভব? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ জানতে পারবে পেছনে যা করেছে, পরে যা পাঠাবে, সব জানতে পারবে। জানতে পারবেন যে গুনাহটা সহজ, হিসাব করে গুনাহ করেন না, এটা জানা সহজ নয়। কিন্তু সওয়াব যে করেছেন এটা গুনে গুনে করেছেন। এর মানে আমি বুঝাতে চাচ্ছি, মানুষ গুনাহ করেন, মানুষ গুনাহ করে চিন্তা করে না, মানুষ গুনাহ করে অগণিত গুনাহ করে, মানুষ সওয়াব করে গনে গনে সওয়াব করে, গনে গনে সওয়াব দিয়া অগণিত গুনাহর বিপরীতে দাঁড়িয়ে থাকা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ জানতে পারবে কোটি কোটি গুনাহ করেছে, সেদিন গুনার খবর মানুষ জানতে পারবে। গুনে গুনে আমল করেছেন, সামান্য কিছু আমল একটা গুণের মধ্যে পড়ে আছে, এটাও জানতে পারবেন। অন্যদিকে মানুষ কোটি 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 গুনাহ দ্বারা ভরপুর করেছে আমল নামাটা, এটাও সে জানতে পারবে। আল্লাহু আকবার। হিসাবের দিন বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। কার গাছের আম খেয়েছেন এর হিসাব দেওয়া লাগবে, কার গাছের কাঁঠাল খেয়েছেন এর হিসাব দেওয়া লাগবে, কার গাছের জাম্বুরা খেয়েছেন এর হিসাব দেওয়া লাগবে। এখন আমের সিজন, বড় নাই খাওয়া নাই, অন্যের গাছের আম পেড়ে আপনি বস্তা ভরে ফেলেছেন, অন্যের গাছের তাল পেড়ে বস্তা ভরে ফেলেছেন, অন্যের গাছের কাঁঠাল পেড়ে বস্তা ভরে ফেলেছেন, সব জানতে পারবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। আসতে পারবেন? আমি বলছি না, আল্লাহ বলছে। আখারাত, অপরাধের চারা লাগাই গেছেন, অপরাধের চারা লাগাই গেছেন, জবাব দিতে হবে তারা। ও মুসলমান, তোমার পাও ভরে দেয়, তোমার হাত ধরে দাও, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে ফিরে আয়, ফিরে আয়।
আর গুনাহ কইরো না, আর গুনাহ কইরো না, তোমার গুনাহ কিন্তু লেখা হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এবার আল্লাহ একটা ফের দিলেন। এতক্ষণ আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত, আকাশ চলে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো বসে পড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তোমার যে কবর থেকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে তোমাকে ওঠা হবে, এটাও তুমি দেখবা, এটাও তুমি চিন্তা করবা। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যা পাঠাইলা তাও তুমি পাইবা, যা রেখে গেলা তাও তুমি পাইবা। এই কথাটা বলার পরে আল্লাহ একটা থ্রেড দেয়। কি দেয়? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমারে বয়ে করলা, কোন জিনিসের জন্য পাগল হইয়া তুমি তোমার রবেরে বইয়া গেলা। নাউযুবিল্লাহ। কারে বলছে? আল্লাহরে যা আপনি বলছেন আল্লাহ জানেনি। আল্লাহ যা আপনি বলছেন এটা আল্লাহ জানেনি। আমি যে আল্লাহরে বলছি এটা আল্লাহ জানেনি। আমি দুনিয়ার কাজটা বুঝি, কিন্তু আখিরাতের কাজ আমি বুঝি। অনেক মানুষ দেখবেন কয় হুজুর আসলে আমরা রেখে লাভ নাই, আমরা মূর্খ মানুষ, বুঝিও না, আমরা পারিও না, কিন্তু সকালবেলা ফজরের পরে মাঠে গেলে কাজটা তাড়াতাড়ি হবে এটা কিন্তু ঠিকই বুঝেন। কথা বলা কেন? শহীদুল্লাহ ফারুকী একদিন একটা কথা বলছিল, একটা কথা আমার ভালো লাগছে। আমরাও দেখছি ছোটবেলা আমরাও দেখছি রামচন্দ্রপুরের বাজারে যাবে, বাঙ্গিয়ার তরমুজ আনবে, আর ওই ভার আর শিক্ষা খাড়ি কাঁদে নিয়া এদিকে এসে নামাজ পড়ছে, আবার কোনাইসা হাসছে, আবার এই বাঙ্গিয়ার তরমুজ নিয়া শিবলের বাজারে অন্যান্য বাজারে গেছে বিক্রি করছে। তুমি এটা বুঝো ফজরের ওয়াক্তে ওঠা লাগবে, এটা বুঝো না কে রে? কথা বল না কেন? একটু ভাবেন তো দেখি, আমরা বুঝি না কেন? কি ওয়াজ করবো? ওয়াজ করার আগেই দেখছি যে মেজাজ খারাপ হয়ে যায়, রাগ বেড়ে যায়। কি বুঝি না আমি? করো কি বুঝি না? হ্যাঁ, সব বুঝি, কিন্তু আমি পাগল হয়ে গেছি দুনিয়া। আগামী দিন ফ্লাইট 10টায়, ফজরের ওয়াক্তে রওনা হলেন, তাইলে আপনি এম্বাসিতে গিয়ে আপনার কাগজপত্র রেডি করতে পারবেন। এদিন কিন্তু রাতের 3টায় ঠিকই জেগে যায়। জাগে নাকি জাগে না? কথা কেন? জাগে নাকি জাগে না? এদিন কিন্তু ঠিকই জাগে। জায়গা কাগজপত্র রেডি কইরা সবার আগে ফজরের নামাজের আগে ঘর থেকে বেরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তুমি এইটা বোঝো না ফজরের নামাজ পড়া লাগবে, এটা বোঝো না। এটা কি আসলে পাগল ও বিশ্বাস দেওয়ার কথা? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ এবার রাগ হলেন, হে মানুষ দাঁড়া, বহু দূর গিয়েছ, বহু সামনে গিয়েছ, এবার তুমি দাঁড়াও। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসের তুমি মোহে পইরা গেলা, আর কোন জিনিসের মোহে পইরা তুমি আমি আল্লাহরে ভুলে গেলা। অনেক মজা পায় না? আমি 40 বছর পারলাম, 30 বছর লালন পালন করলাম, তোরে আমি ডাক্তারি পড়াইলাম, সব করলাম, তুমি এখন বউ পাইয়া আমি আব্বা আম্মারে তুমি বলে গেছো। আসেনি? আসেনি? আল্লাহ কিভাবে ঠাট্টা দিয়েছে খেয়াল করে। মানুষের বাসায় মানুষের সুরের সাথে সুর মিলে আল্লাহ বলে, কোন জিনিসের মুখে পড়লা, কোন জিনিসের মুখে পড়ে তুমি আমাকে ভুলে গেলা। এই আয়াতটা যখন নাজিল হয়, উবাই ইবনে কালব একজন মুনাফিক, ওই উবাই ইবনে কালব তখন সেখানে ছিলেন। উবাই ইবনে কালবের দিকে আল্লাহ নবী আঙ্গুল তুলে দেখাইয়া বলতেছেন, ওই উবাই ইবনে কালব, আল্লাহ বলেছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কেমনে আল্লাহরে ভুলে গেলা? ও উবাই ইবনে কালব, মনে রাখো কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যারা আল্লাহকে ভুলে যাবে, তুমি উবাই ইবনে কালবের সাথে তাদের জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আল্লাহ বলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পূর্ণাঙ্গ করেছেন, এত অতএব করেছেন সমন্বিত।
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির ব্যাপারে আপনার এবং আমার কোনো হাত নাই। আপনি এবং আমি সৃষ্টিগত ব্যাপারে কিছুই জানি না। আল্লাহ বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজে এখানে উচ্চ হয়ে বলতেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি একবারও আবেদন করো নাই, তিনি তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি কইছি আমার এমনি বানান বলছি, কথা জোরে কম বলছি। আল্লাহ নিজ উদ্যোগে, ও আল্লাহ বলেন ফাআদালা, এবং আমি তাকে সমন্বিত করেছি, সম্মানিত করেছি। ওই আল্লাহর সম্পর্কে আল্লাহ বলেন, কেমনে তুমি ভুলে যাও? তুমি যে আল্লাহরে ভুলে যাও, একবার তোমাকে চিন্তা করা দরকার, একবার চিন্তা করা দরকার। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ, যদি তুমি আল্লাহরে চিনতে চাও, আল্লাহরে চিনতে চাও, তাইলে তুমি তোমার দেহের দিকে তাকাও। কোন দিকে তাকাও? দেহটার দিকে একটু তাকান তো দেখি। শরীর গরম, এখন তুমি ধ্যান করে মাইরা একটা কিছু লাগে গেলেছেন, আমার হাতে মোবাইল, শরীর খুব গরম, আমি এখন মোবাইলকে বাড়ি দিয়ে ভেঙে ফেললাম। বলেন তো দেখি, এই মোবাইলটা যে ভেঙে ফেললাম, এই শক্তিটা দিলেন কে? ধরার শক্তি দিলেন কে? আমি এখন এক গাছের আগুন আরেক গাছে লাগাই, এই যে হেঁটে দেওয়ার শক্তি দিলেন কে? আল্লাহ বলেন, তুমি তোমার অবয়বের দিকে তাকাও, এভাবে তুমি ধরলা, এভাবে তুমি মারলা, একবার তুমি চিন্তা করো। তুমি যদি চিন্তা করো পেয়ে যাই, আল্লাহ কত সুন্দর করে আঙ্গুলগুলোকে সাজিয়ে দিলেন। হাত ইচ্ছা করলে উপর উঠাতে পারেন, ইচ্ছা করলে নিচে নামাতে পারেন, ইচ্ছা করলে সামনে হাঁটতে পারেন, ইচ্ছা করলে পেছনে যাইতে পারেন, ইচ্ছা করলে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। এই সৃষ্টির যে একটা সৌন্দর্য, তার পিছনে অবদান আল্লাহর কয় পার্সেন্ট? 16%, 100%। কয় পার্সেন্ট? আপনার এবং আমার অবদান আছে। وفي أنفسكم أفلا تبصرون। দেহটার দিকে তাকাও। তার দিকে তাকাইছেন একদিন? আমরা তো লোড়ে ঘুরে থাকি, রাত্রে শুইলে তাকাবে শরীরটার দিকে। কে দিলেন এগুলো? কে সুন্দর করলেন? কে সুটামু করলেন? কে হাঁটার অধিকার দিলেন? কে কথা বলার অধিকার দিলেন? কে জিহ্বা দিলেন? কে নাসিকা দিলেন? কে কথা বলার শক্তি দিলেন? 16 আনা অবদান কার? আবার কোন কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আমি কি দুটো তোরে কথা বলার জিহ্বা দেই নাই? আমি কি তোকে দুটা ঠোঁট দেই নাই? আমি কি তোকে হেদায়েতের রাস্তাটা দেখাই না? আল্লাহু আকবার। আল্লাহ কথা দিচ্ছেন, আমি কি তোরে দুটা চোখ দেই নাই? চোখের ব্যবহার করস, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাস, রাতের পর রাত তুই মোবাইল চালাস, আমি আল্লাহ শুকরিয়া আদায় করস না? আমার দেখা, আমার দেওয়া মোবাইল ব্যবহার করে করে তুমি খারাপ দৃশ্যগুলো দেখো। আমার মোবাইল ব্যবহার, আমার দেওয়া চক্ষু ব্যবহার করে করে তুমি অন্যের উপর জুলুম করো। আমার দেওয়া চক্ষু ব্যবহার করে করে মানুষের উপর তুমি বিভিন্ন অন্যায় অপকর্ম চালাও। আমার দেওয়া চক্ষু ব্যবহার করে, আমার দেওয়া জিহ্বা ব্যবহার করে মানুষকে গালমন্দ করো। বাবারে কি কও, মারে কি কও, ভাইরে কি কও, বোনকে কি কও, তুমি কিছু জানো না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি আল্লাহ তোমার চক্ষু দিছিলাম না? আমি কি আল্লাহ তোমার ঠোঁট দিছিলাম না? আমি কি আল্লাহ তোমার মুখ দিছিলাম না? আল্লাহু আকবার। কোন শুকরিয়া আদায় করবা? কোন শুকরিয়া আদায় করবা? থামেন, 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 থেমে যান। জীবন পরিচালনা করেন আল্লাহর পথে, জীবন পরিচালিত করেন আল্লাহর পথে। আর সামনে যায় না, বহুত হয়েছে। কেমনে সম্ভব? আল্লাহরে বলে যান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা
ইলাইহি তুরজাউন। আল্লাহ কেমনে কয় কথাটা খেয়াল করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আল্লাহরে বলো। কে কয় কথা কয় না, কে কয়? আল্লাহ নিজের কথাটা কি চমৎকার ভাবে, কি চমৎকার বাচন ভঙ্গি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আল্লাহর সাথে কুফরি করো, কেমনে আল্লাহরে অস্বীকার করো, কেমনে আল্লাহর কথা বলে যাও। ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি তো ছিলে মৃত, তুমি তো ছিলে প্রাণহীন, তোমার মায়ের পেটে তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো দেহের মধ্যে কিছুই ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার মায়ের পেটে জীবন দান করলাম। আল্লাহু আকবার। কে দান করেছে? জোরে কোন কে দান করেছে? আল্লাহ কি চমৎকার করে বলেন, ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি তো ছিল মৃত, প্রাণহীন, জ্ঞানহীন, তোমার কিছুই ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিচ্ছি। তো জীবন দিচ্ছেন কে? জোরে কোন। এখন অনেকে মুখ খুলছেন, আমি দেখতেছি। জীবন দিচ্ছেন কে? সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলেন আমি তোমার দেহ থেকে আবার রূহটা কেড়ে নিয়ে যাব। কে বলছেন? রূহটা নিবেন কে? দিচ্ছেন কে? এরপরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, তোমার রূহটা আমি কেড়ে নিয়ে তোমার আমি আবার জীবন দান করব। আল্লাহু আকবার। সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি এরপরও আমি আল্লাহর দিকে ফিরে আসো। বুঝেন, আপনার জীবন দেওয়ার ক্ষেত্রে অবদান কার? জীবন দেওয়ার ক্ষেত্রে অবদান কার? এরপর আল্লাহ যে বলছেন সুম্মা ইউমীতুকুম, তোমার আল্লাহ আবার মৃত্যু করবেন, এক্ষেত্রে অবদান কার? আবার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাকে আমি আবার জীবন দেব, এর ক্ষেত্রে অবদান কার? তাইলে বোঝা গেল জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, আবার জীবিত করার মালিক আল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি আল্লাহর দিকে অবশেষে ফিরে যাওয়াই। এখন আমি জীবিত ছিলাম, এখন জীবিত হইলাম, জীবন পাইয়া এখন আমি আল্লাহর কথা বলে আছে নাকি নাই? কেমনে আছে? আছে। আল্লাহ যে জীবন দিছে, আমরা যে মৃত ছিলাম, এটা যুক্তি দিয়ে বোঝানো যায়। কারণ মায়ের পেটে থাকা অবস্থা আমরা কিছুই একবারে দেখতো। এখন যে আল্লাহ জীবন দিলে কথাটা মনে আছে না? জানছে? মনে আছে? হ্যাঁ, জুমার দিন তো খুঁজে আপনারা পাওয়া যায় না। ফজর দুপুর আসর তো বাদ, এদিন চুপ ফটফট কথা বলি। এর মানে হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গেছি। আমি সহ আল্লাহকে কি কথা বলেন, আল্লাহকে কি আমরা শেষ করতে পারলাম না। 7-8 পর্যন্ত গেছিলাম, আয়াত 19 পর্যন্ত আয়াত, আরো কিছু আয়াত রয়েছে চমৎকার। সূরা ইনফিতার মানে হচ্ছে কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম সুস্পষ্ট দেখতে পাবেন। দুই চোখ খুললেই আপনি যেভাবে পরিষ্কার একটা কিছু দেখতে পান, কেউ যদি সূরা ইনফিতার, সূরা তাকবীর, সূরা ইনশিকাক এই আয়াতগুলো যদি পড়ে, সূরাগুলো পড়ে, তাহলে পরিষ্কার সে আখিরাতের চিত্রটা কি দেখতে। এই জন্য সময় থাকলে যারা কোরআন শরীফ পড়তে পারে, বাসায় গিয়ে বাংলা অর্থ হলো সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, এই 3টে সূরা পড়বেন। চমৎকার আকারে কিয়ামতের বর্ণনা দেওয়া আছে। পরিশেষে আপনাদের অনুরোধ করছি, আল্লাহকে চিনুন। আল্লাহ খোঁটা দিচ্ছেন, আল্লাহ বারবার খোঁটা দিচ্ছেন, এখনো ফিরে আছেন, সময় আছে। এই পৃথিবীটা আপনার কতদিনের? পৃথিবীটা কতদিনের? পৃথিবীটা কতদিনের? আমার ইমিডিয়েটলি যেই বড় ভাইটা, তার বয়স ছিল 42 বা 43 বছর। আমি তার দিকে তাকালে হতভম্ব হয়ে যাই, যে দেখতে শুনতে আমার চাইতে অনেক হৃষ্টপুষ্ট ছিলেন, দুর্গাগ্রস্ত হয়ে এখন ঘরে পড়ে আছেন। পৃথিবী কোন দিকে চলছে, আর পরিবার কোন দিকে চলছে, আমরা কোন দিকে চলছি, কিছুই সে বলতে। এই তো পৃথিবী, এই তো পৃথিবী। শক্তি চলে গেলে, শক্তি চলে গেলে শক্তি ফিরে আসে। একবার বিছানায় পড়ে গেলে একবার যদি তুমি দুর্বল হয়ে যাও আর সামর্থ্য না। মনটা যদি হইতো পুবাল হাওয়া,
মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কাবার গেলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গেলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া।